আগে আগে এত এত এরা মাতব্বর হয়ে গেছে। এখন আমরা রয়েছি হিমাচল প্রদেশের কুলুতে, আর এখনই আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব আমাদের আজকের ট্যুরের লাস্ট ডে। তো মনটা খারাপ লাগছে, এরকম ভিউ ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে বলো, এত সুন্দর লাগছে। একবার একটু সামনে এসে দেখাও, মানে এই জানলা থেকে মানে দূর দূর পর্যন্ত শুধু মেঘ আর পাহাড় এক হয়ে গেছে। হ্যাঁ, মানে এত উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের পরে বাড়িঘর, মানে গাড়ি চলাচল করছে। এই দেখো, কথাই বলতে দেয় না, এত সুন্দর সুন্দর গাছ। আর সবে তো ঠান্ডাটা কমতে শুরু করেছে, আর ঠান্ডার সময় গাছের পাতাগুলো ঝরে যায়, আর এখন এখানে মানে আস্তে আস্তে গাছের মানে নতুন নতুন পাতা গজাচ্ছে, আর হালকা হালকা ফুল ফুটছে। দেখো এই পাশ থেকে কি বোঝা যাবে? না, বোঝা যাবে না। আমি দেখছি, মানে এত সুন্দর লাগছে না, মানে ক্যামেরায় সেই সৌন্দর্যটা সত্যি আসে না। দেখো লাল লাল গাছের মধ্যে ফুল ফুটছে, খালি চোখে যে এত সুন্দর লাগছে দেখতে বলার মতন। আর কিছুদিন পরে তো পাহাড়গুলো একদম ফুলে ঢেকে যাবে। দেখো এত সুন্দর। আর এটা হচ্ছে নদী। এই মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই যেখানে বিছানায় বসে শুয়ে শুয়ে দেখছিলাম, পর্দাটা খোলাই ছিল, শুয়ে শুয়ে পাহাড় দেখছি, আবার বিছানায় বসে চা খেলাম, মানে খুবই ভালো লাগছে। কিন্তু এখন আমাদের চলে যেতে হবে। এই যে আমরা সবাই রেডি, আমরা দুজনেই রেডি, আমাদের রেডি। ওই দেখো ওদের ঘর থেকে সব লাগেজ বেরোচ্ছে, কিয়ান ওখানে ওই যে ট্রলি ফলি সবকিছু মানে রেডি করা হয়ে গেছে। এখন 11:30 মতন বাজে। আমাদের কালকা থেকে রাত 11:55-তে ট্রেন, কিন্তু এখন আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে কালকা যেতে মোটামুটি 6 ঘন্টা সময় লাগে। এবার তার মাঝখানে দাঁড়ানোর ব্যাপার আছে, খাওয়া দাওয়া আছে, বাথরুম যাওয়া আছে, তো আরেকটু সময় লাগবে। তারপরে মোটামুটি 2-1 ঘন্টা হাতে মানে টাইম না নিয়ে তো বেরোলে হবে না, যে স্টেশনে গিয়ে অন্তত 1-2 ঘন্টা ওয়েট করবো, কারণ এতটা দূরের রাস্তা, বাচ্চা কাছে এত লাগে। তো সেই জন্য আমরা মোটামুটি 12টা-12:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। এখন যাবো নিচে খাওয়া দাওয়া করতে। চলো তুমি বাইরে দিয়ে দাও, সব বেরিয়ে গেছে, তিথি প্রীতিদের ব্যাগগুলো সব বেরিয়ে গেছে। চলো, এই যে এখানে দেখো সবজির দোকান রয়েছে না, নিচে গিয়ে ওখান থেকে না 4-5টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2-3টে শসা আর 2টো টমেটো নিয়ে নেবে, ঠিক আছে? ট্রেনে মুড়ি মাখা খাওয়ার জন্য, কারণ ট্রেনে তো কাটাতে হবে 2 দিন, 2 রাত 1 দিন কাটাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর ট্রেনের মধ্যে কেমন খাবার দেয় সেটা তো সবাই জানেই। মুড়ি এই যে এখানটায় রয়েছে সবজির দোকান, নিচে গিয়ে নেবো। এটা বেশ ভালোই বাজার। চলো কই, ওই দেখ, তুই ভাত খাবি না? হ্যাঁ, শুধু দুধ খাস, ভাত খাবি না? সেটাই তো, দুধ খেলে হয়? এখান থেকে নদীটাকে আরো ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দিক থেকে কালো কালো জলটা আসছে, আর এদিক থেকে ঘোলা জলটা আসছে, ভাল লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই জায়গাটায় 2 রকমের জল এই যে মিশে গেছে, ওই দিকটা এখন নীল নীল জল, এদিকে ওই ব্রিজটায় যাবো নেমে। হ্যাঁ, ওই ব্রিজটায় একবার যাবো, আর এই নিচটাতে একবার যাবো, এখানটায় গিয়ে একটুখানি ছবি তুলবো। কি ভালো লাগছে জায়গাটা। চলো দেখো কিয়ান, এখান থেকে দেখো কি সুন্দর লাগছে নদীটা। নদীর আওয়াজে কিছু শোনা যাবে কিনা জানি না, কিন্তু এত ভালো লাগছে যে আওয়াজটা নদী, বলো। দেখে মনে হচ্ছে জল নেই বেশি, কিন্তু প্রচুর জল, কি আওয়াজ। একবার যাবো নিচটাতে, তাহলে চলো তারপরে একবার যাবো। দেখো আর এই সিনটা দেখো, ওইখানটা দেখো মনে হচ্ছে একটু বরফ পড়েছে না? হ্যাঁ, হালকা হালকা। মানে এখানটায় তো মানালির থেকে অনেক ঠান্ডা কম, এটা অনেকটাই নিচে মানালির থেকে। মানে ড্রেস দেখে বুঝতে পারছো, পরিষ্কার বরফ, কিন্তু এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সিন, মানে প্রকৃতি বোঝানো যাবে না, কত ভালো লাগে। মনে হয় শুধু মাঝে মাঝে ঘুরতেই যাই শুধু। চলো চলো চলো, সবাই খেতে চলে যাচ্ছে। চলো চলো। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি এই যে হোটেল, এই যে হোটেলটা, হ্যাঁ কোনটা, হ্যাঁ তুমি যেটা বলবে সেটাই ভালো লাগবে। দিয়ে এবার এখানে একটু পেছনটা এসছি, মানে একটা দুটো ছবি তুললাম, ভালো লাগছে জায়গাটা। আর এখানে হচ্ছে
হচ্ছে নাচের প্র্যাকটিস। পিকনিক ড্রেসটা দারুণ লাগে, খুব সুন্দর, ভালো লাগে একদম। মানিয়েছে। আর এই চুলওয়ালাটা এটা চুলওয়ালাটা এটা সব ভালো লাগে। সুন্দর কথা, আমি একটু করে ট্রেনে উঠি, জানো চুলে বন্ধ করে দাও। আমরা এখন একটুখানি এখানে ছবি তুলে নিই, তুলে গাড়িতে মোটামুটি লাগেজগুলো উঠছে, তারপরে আমরা কি উঠে পড়বো, দিয়ে তারপরে স্টার্ট হয়ে যাবে। আমাদের গাড়িতে আমাদের মাল উঠেছে তো। ঘোরাঘুরি কমপ্লিট হলো, এবারে তো বাড়ি যাওয়ার পালা। আর এই যে সব গাড়ির ছাদে দেখো লাগেজ উঠে গেছে। আর আমরা আজকে সকালে 10টার মধ্যে ভাত খেয়ে নিয়েছি, কারণ সারাদিন আমাদের জার্নি করতে হবে। এবার রাস্তায় যেখানে যেরকম পাবো খাবার, সেখানে টুকটাক খাবারটা খেয়ে নেবো, কারণ এই সব জায়গায় ভাতের আশাটা সব জায়গায় করা মানে বৃথা। তো সেই জন্য ভাতটা খেয়ে বেরোলাম। রাস্তায় ওই পরোটা যা পাওয়া যাবে খাওয়া দাওয়া হবে। আর আপাতত চলো আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ ছেড়ে আমাদের পশ্চিমবাংলার উদ্দেশ্যে, আমাদের যেখানে মনের টান প্রাণের টান সবকিছু। ঘুরতে ভালো লাগে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে বাড়ির জন্য তো আলাদা একটা টান থাকেই, তাই না? তো যাই হোক, অনেকগুলো রাজ্য টপকে আবার বাড়ি ফেরার পালা। আর এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, তো একদম লাস্ট যেটুকু সময় পাহাড় দিয়ে যাচ্ছি সেটুকুই দেখতে দেখতে যাচ্ছি। ভালো করে দেখো রাস্তাটা, দেখো মানে এইরকম রাস্তা না মানালি যাওয়ার পথে অনেকটা পরে, মানে এক সাইডে নদী আর এরকম পাহাড়ি রাস্তা। যদিও এরকম রাস্তা কিন্তু দেখবে গ্যাংটক যাওয়ার সময় পরে, বেশ ভালো লাগে। হ্যাঁ তাই বলো, 5:15 করতে বাজলো, গড়ি থেকে বাজলো। এতক্ষণ টাইম গাড়িতে কাটিয়ে দিলাম, মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েছি আর কফি খেয়েছি। কফিটা কি ভালো ছিল বলো, ওই কফি এতদিন আমি একটু বেস্ট কফি খেয়েছি ওখানটা। আর শুধু মিষ্টি, যেখানেই কফি খাই শুধু মিষ্টি। এই কফিটা খুব ভালো ছিল না, মাঝখানটা যেখানটা খেলাম আমরা খাচ্ছি। খান ভালোই হবে, খারাপ হবে না। লাগছে তো মানে মনে হচ্ছে ঠান্ডা থেকে একটু গরমের দিকে ঢুকছি তো, মানে মনে হচ্ছে যেন কিরকম একটা ডিহাইড্রেশন ফিল হচ্ছে শরীরে। ভয় পেয়ে গেছি। এখন ওই যে 5:15 বাজে, এখন আবার আরেকটা জায়গায় একটু দাঁড়ালো, সব ওয়াশরুম টুম গেলো। তারপরে আমরা একটু আলুর পরোটা অর্ডার দিয়েছি না, একটু টিফিন এখান থেকে সেরে নিই। এখন বোধহয় কতক্ষণ লাগবে, 2 ঘন্টা লাগবে আমাদের কালকা যেতে। আমার আইডিয়া নেই, এখান থেকে কালকা যাইনি কোনোদিন আমি। জানি কালকা থেকে ট্রেন। এরবার যখন আমরা সিমলা মানালি আম্বালা হয়ে এসেছিলাম, তখন আম্বালা হয়ে এসেছিলাম আর গেছিলাম দিল্লি হয়ে, তাই না? হ্যাঁ। যাওয়ার দিন কি আম্বালা থেকে ট্রেনে উঠেছিলাম? যাওয়ার দিন হ্যাঁ আম্বালা থেকে, আসার দিনও আম্বালা হয়ে সোজা সিমলা ঢুকেছিলাম। আবার যাওয়ার দিনও আম্বালা থেকে দিল্লি গেছিলাম, দিল্লি থেকে বাড়ি গেছিলাম। আর এইবারে হচ্ছে কালকা হয়ে যাচ্ছি, যাবো কালকা স্টেশনে। ঘন্টা 2 লাগবে আবার। আর রাত 12টায় ট্রেন, মানে 11:55 ট্রেন। এই দেখো 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 দেখো, এই যে আলুর পরোটা চলে এসছে। পরোটা খেলে আমি একটু ফোন দেখতে দেবো, ঠিক আছে? গাড়িতে বসে চকলেটস খাবে না, একটু পরোটা খেতে হবে। রন খাবে নাকি? বসবি ভাইয়ের মতন বসবি এখানে না, পড়ে যাবে। আগের দিন পড়ে গেছিল মনে আছে এয়ারপোর্টে। না তাহলে এদিকে ঘুরে বসতে হবে। ধরে বসো, নাহলে পড়ে যাবে। হ্যাঁ ভালো করে ধরে বসো। চলো, এই যে সব নেমে গেছে। আলটিমেট আমরা পৌঁছালাম কালকা। কি হচ্ছে? এই যে কালকা স্টেশন। কটা বাজে দেখো, কটার সময় আমরা এসে পৌঁছালাম? 9:30 বাজে। আমরা দুপুর 12টায় বেরিয়েছি, বলো 12টায় কুল্লু থেকে বেরিয়েছি, রাত 9:30টায় এসে পৌঁছালাম। মাঝখানে একটু একটু ওয়াশরুম খাওয়া। চলে এসো না, ভাই ছোট তো, ভাই হবে। দাঁড়া, চলো। এই যে চোখ মুখের অবস্থা খুব খারাপ। লেজ ছাড়া বাঁধর না, হাত ছাড়া যাবে না। এখান দিয়ে একা একা যাবে। এত বড় মাতব্বর, এই রাস্তায় বলে আমি ওর হাত ছেড়ে দেবো। এত জোরে জোরে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, বলো। হ্যাঁ, ঝেড়ে দৌড় মারবে আগে আগে। এত এরা মাতব্বর হয়ে গেছে। না, আমি হাত ছাড়বো না তোমার। এই দেখো স্টেশন, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি ট্রেনে উঠবো, এক্ষুনি। হ্যাঁ, আসার দিন চণ্ডীগড় থেকে এসেছিল তোমরা, কালকা। আর আমরা চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে এসেছিলাম। আর এটা কালকা
স্টেশনটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চন্ডিকা স্টেশনটা ভালো ছিল। চলো ওই যে টয় ট্রেনের রেল লাইন। টয় ট্রেনে খেলনা এবার যদি বলো ব্রিজ পার হতে হয় কেমনটা লাগে, প্রচুর কষ্ট, বারবার লাগেজ টানা, একদম একটা কুলি নিয়ে নিতে হবে। আমাদের তো পারবেই না। গেছিলাম মনে আছে, আমরা কুলি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে প্রদীপের কাছে দুটো বড় বড় ট্রলি, কি আনকে আমি ধরছি না, পারবেই না। এই যে কালকা স্টেশন, এখানে দাঁড়াবো নিরিবিলি। সবাইকে আমরা এখানে দাঁড়াবো। ওই পাশে এটা আবার পার হতে হয়, বলো আমরা মেয়ে মানুষ পারি এরকম? হ্যাঁ, ওটা কালকা মেল মনে হচ্ছে। আমাদের ট্রেনটার নাম কি? নেতাজি এক্সপ্রেস। হ্যাঁ, তাহলে ওটা তো লেখা নেই এই ট্রেনে। দাঁড়াও দেখো, আবার এটাকে দিতে পারে, নেতাজি এক্সপ্রেস করে দিতে পারে। টাইম আছে, দাঁড়াও একটু উপরে। এই ছোট স্টেশন দেখেছো কালকা, এমনি আমাদের রানাঘাট কৃষ্ণনগরের মতন স্টেশন। আমরা এতক্ষণ সাহস পাইনি দেখার পুতুল না, এই যে এইগুলোর জন্য। বলো না ওইসব, শুনতে পেলে আবার ওইদিকে তাকিয়ে আছে, ওইদিকে তাকিয়ে আছে। দারুণ হয়েছে কিন্তু। কিউট। দাঁড়া, আরো বাকি আছে, সাজিয়ে নিও, তাকিও না। হ্যাঁ, একদম তাকিও না বলে দিচ্ছি। এটা গার্লসদের, এটা গার্লসদের, দিয়েছো পাপা, এটা গার্লসদের। দেখি মুখটা দেখো। হ্যাঁ, দেবো দেবো। আছে কিছু না, যে মুখ দেখার জন্য কিছু দেবো। কাছে কিছু নাই যে মুখ দেখার জন্য ঠিক আছে, পরে দিয়ে দিও। না, সুন্দর হয়েছে, একটু অন্যরকম হয়েছে। তোমার কাছে যে পুতুলগুলো আছে সেগুলোর থেকে আলাদা দেখছো। কি না, এরকম আছে তিনটে, এটা কালার আলাদা নিয়ে সুন্দর। হোয়াইট কালারটাই পুরো ইউনিক, কারণ আমি সবই পিঙ্ক পিঙ্ক করে ভরে ফেলেছি। সুন্দর সুন্দর। কুলি লাগবে। চলো, ভাল লেগে গেছে। কাঁচা লঙ্কা ডোলে খেয়েছি। 11:55। বাড়ি গিয়ে একদম নিজের মতন করে একটু ঝাল ঝাল কিছু রান্না করে খাবো। বা আলু সেদ্ধ ভাত প্রচুর লঙ্কা দিয়ে ঝাল করে মেখে, বলো দিদি বাড়ি গিয়ে পিতিও লঙ্কা ডোলে ভাত খেলো, আমিও কাঁচা লঙ্কা ডোলে ভাত খেয়েছি, ওটা খাওয়ালাম। এবার আমাদের ডিনার কমপ্লিট। এখন বাজে 11টা, আমাদের 11:55 ট্রেন ছাড়বে, তাই তো? ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু গেট খোলেনি এখনো। ভেতরে হয় না এসি টেসি চালিয়ে ওই চালু খাবারগুলো সেট করতে দেখলাম। এরপরে 8 ঘন্টা আগে হয়তো খুলবে। হ্যাঁ, এবার ট্রেনে উঠে পড়বো, শুয়ে পড়বো। যে আজকের রাত, কালকের দিন, কালকের রাত, তারপরের দিন সকালে গিয়ে পৌঁছাবো। ট্রেনে উঠে গেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে এই যে আমাদের সিট নিয়ে বসে এখন শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি দুটোই মিডিল পড়েছে, পেয়েছি বেশি নেই, বেশি ভাগ কনফার্ম। কত লোক সব আরএসিতে যাচ্ছে। আমাদের ট্রিপেরও অনেকের কনফার্ম হয়নি সিট, সব আরএসি। আমাদের যা হোক কনফার্ম সিট, আরাম করে যেতে পারবো, এটাই বড় কথা। যদিও শোয়ার জন্য আমি মিডিল সিটই পছন্দ করি, মিডিল সিটে আরাম বেশি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, এবারে শুয়ে পড়বো। আর একটু চুলটা ওপরে বেঁধে খোপা করে দিই, হচ্ছে ব্যাপার। ব্লগটা শেষ করে দিই, শেষ করি। আমাদের সিমলা মানালি কুলু ট্যুর এখানেই শেষ হলো। টাটা। এরপরে হবে নতুন ব্লগ, আবার নতুন ধাঁচের ব্লগ শুরু হবে। বাড়ি গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া যেরকম হয়। চল, টাটা।